ফেসবুকের মধ্যে নতুন একটা আপডেট আসছে, আর এই আপডেট সম্পর্কে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে অবশ্যই জানা দরকার। এর আগেও কিন্তু আমি এই আপডেট নিয়ে একটা ভিডিও নিয়ে আসছিলাম, সেই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানানো হয় নাই। আর সে আপডেটটা হচ্ছে ভাই স্প্যাম। যারা এই স্প্যামটা করতেছেন ভাই অনেকটা বিপদের মধ্যে রয়েছেন, অনেকটা ঝুঁকির মধ্যে রয়েছেন। ফেসবুক একদম স্পষ্ট বলতেছে যারা ফেসবুকের মধ্যে স্প্যামটা করবে তাদের ভিডিওর মধ্যে একদমই রিস্ক থাকবে না ভাই। আপনি যত হাজার চেষ্টা করেন না কেন, আপনি যদি স্প্যাম করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না ভাই। ভিডিও যদি ভাইরাল যদি না হয় তাহলে ডলার কোথা থেকে আসবে ভাই? আপনার স্বপ্নটা আপনি কিভাবে পূরণ করবেন? এই কারণে এই স্প্যামগুলো ভাই একদমই করা যাবে না। ফেসবুকে আরও বলতেছে যারা স্প্যাম করবে তাদের ভিডিওগুলো তো ডাউন করে দিবে, এমনকি এই সম্ভাবনাটা রয়েছে যারা মনিটাইজেশন পায় নাই তারা মনিটাইজেশন পাবে না, আর যারা মনিটাইজেশন পাইছে তাদের মনিটাইজেশন পর্যন্ত চলে যাইতে পারে। কারণ আপনি একবার স্প্যাম করছেন, একটা স্প্যাম করছেন, আপনাকে ব্লক দিল, এরপর আপনাকে ক্ষমা করে দিয়েছে। আপনি যদি বারবার যদি স্প্যাম করেন, প্রতিনিয়ত যদি শুধু আপনি এই স্প্যামটা করতে থাকেন, তাহলে ভাই এখানে ইস্যু চলে আসবে। এই স্প্যাম করতে করতে একসময় ইস্যু চলে আসবে, এই ইস্যুর কারণে আপনার মনিটাইজেশনটা মুহূর্তের মধ্যে চলে যাবে। তো কোন কাজগুলা করবেন কোনগুলা করবেন না আজকের ভিডিওতে একদম স্পষ্ট আমি আপনাদেরকে জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনবেন, শোনার পাশাপাশি একটু মানারও কিন্তু চেষ্টা করবেন। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, ফেসবুকে যদি স্বপ্ন পূরণ করতে চান, যদি লক্ষ টাকা মাসে ইনকাম করতে চান, ফেসবুকের নিয়ম আপনাকে মানতে হবে। সাইফুল ভাইয়ের যত লক্ষ ফলোয়ার থাকবে থাকুক, এখন আমি যদি ফেসবুকের নিয়ম বিরোধী যদি একটা ভিডিও আপলোড করি, ফেসবুকে কি আমাকে সাইডা দিব ভাই? কোনো অবস্থায় ছাড়বে না। ফেসবুকের গাইডলাইন, ফেসবুকের নিয়ম সবার জন্য সমান। এখানে কারো মিলিয়ন ফলোয়ার চলে আসছে তাকে ফেসবুকে ছাড় দিবে, বিষয়টা এমন না। একটা সেক্সুয়াল ভিডিও কালকে আপলোড করে দিই, সাথে সাথে সব শেষ। এত বছরের কষ্ট অর্জন সব একেবারে ধুলের সাথে মিশে যাবে। তো এই কারণে কাউকে ছাড়তে না, প্রত্যেকটা মানুষকে এই গাইডলাইন সম্পর্কে অবশ্যই জানতে হবে। আসেন, সবচাইতে বেশি ভুল যেটা করতেছেন সেটা প্রথমে বলতেছি, সেটা হচ্ছে কমেন্ট নিয়ে। ভাই কমেন্টের মধ্যে স্প্যাম করতেছে না এমন কন্টেন্ট ক্রিয়েটর শতের ভিতরে ফার্স্টও পাওয়া যাবে না। মানে কমেন্টের বিষয়টা সবচাইতে বেশি স্প্যাম করতেছে ফেসবুকে। একমাত্র এই কমেন্টের জ্বালা যন্ত্রণার কারণে এই আপডেটটা নিয়ে আসছে স্প্যামের। তো অনেকেই রয়েছেন ভাই, অনেকেই রয়েছেন কমেন্ট করতেছেন, প্রত্যেকটা কমেন্ট আপনাদের স্প্যাম। আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি। দেখেন, সাইফুল ভাই একটা ভিডিও ছাড়ছি সাইফুল ভাই ফেজের মধ্যে, যাতে সেখানে আমার 6,73,000 ফলোয়ার রয়েছে। তো এই কারণে সাইফুল ভাইয়ের ফেজের মধ্যে একটা ভিডিও ছাড়ছি। রাশাদ অনেক সময় বসে থাকে মোবাইল ফোন লয়ে, যে আমি ভিডিও ছাড়লে সাথে সাথে সে কমেন্ট করবে, তখন রিপ্লেস দেওয়া হয়। তখন থেকে ভিডিওটা আমি ছাড়লাম, পাবলিশ করলাম। পাবলিশ করার সাথে সাথে ভাই 1 মিনিটও হয় নাই, 1 মিনিটও হয় নাই 100-র উপরে কমেন্ট পড়ে গেছে। 1 মিনিট হয় নাই 100-র উপরে কমেন্ট পড়ে গেছে। একটা কমেন্ট অনেক বড় বড়। একটা কমেন্ট লিখতে একজন মানুষকে কমেন্টের ভিতরে 2-3টা মিনিট তো সময় লাগার কথা ভাই। একটা কমেন্ট লিখতে যদি একটা ওয়ার্ড লাগে তাহলে সেটা ইজি ব্যাপার, কিন্তু এত বড় বড় কমেন্টগুলো যে আপনি যে কপি পেস্ট করতেছেন ভাই, এটা কি স্প্যাম না? ফেসবুকে স্পষ্ট বলতেছে যদি আপনি কোনো কপি যদি পেস্ট করেন কমেন্টের মধ্যে তাহলে এটা 100% স্প্যাম। আর যদি আপনি বারবার যদি একই লেখাকে যদি আপনি কপি করেন 100% স্প্যাম। তো এই কারণে ভাই কপি করবেন কেন? আপনি যে এখানে কমেন্ট করবেন, এই কমেন্টটা প্রয়োজনে আপনি 2 সেকেন্ডের মধ্যে কপি দেওয়ার চাইতে প্রয়োজনে আপনার সময় নেই, কিন্তু আপনার আইডিটা ডাউন হবে না ভাই। অনেকেই রয়েছেন বলতেছেন ভাই ফলোয়ার আছে মোটামুটি ফলোয়ার অর্জন হয়ে গেছে 2,000-5,000, কিন্তু ফলোয়ার অনুযায়ী কোনো ভিউ আসতেছে না ভাই। কোথা থেকে ভিউ আসবে? আপনি যে বারবার স্প্যাম করতেছেন ফলোয়ার পাওয়ার লোভে। সাইফুল ভাই ভিডিওর নিচে দিয়ে যদি সবাই আগে কমেন্ট করতে পারে তাহলে কমেন্টটা উপরে থাকবে, ফিল্ড হয়ে থাকবে, সবাই আপনাকে কি করবে? ফলো করবে। এই একটা আশায় আপনি যে কপি পেস্টটা করতেছেন, নিজের আইডিকে নিজে ডাউন করে ফেলতেছেন। কোনো অবস্থাতে কপি পেস্ট করে কমেন্ট করা যাবে না ভাই, একদমই করা যাবে না। আর বারবার একই লেখা বারবার লেখাও যাবে না। কারণ আপনি কপি পেস্ট করতেছেন না, ভালো কথা, সাইফুল ভাই মানা করছে, এই কারণে কপি পেস্ট একদমই করবেন না। তাহলে কি করবেন? লিখবেন। তাহলে লেখার ভিতরে সবচাইতে কয়েকটা সহজ শব্দ থাকে, ভাই দারুণ হয়েছে, নাইস, ওয়াও, দেখা যাচ্ছে যে ভাই অনেক ভালো ভিডিও দিয়েছেন, অনেক উপকারী ভিডিও দিয়েছেন, এই কিছু শব্দ রয়েছে। আবার যারা রিপিট উত্তর দেয় তাদের এখানে চলে আসে ধন্যবাদ ভাই, ওয়েলকাম ভাই, এইভাবে কিছু শব্দ রয়েছে, এগুলা বারবার কমেন্ট করতে গেলে চলে আসে। একটা কমেন্ট আপনি যদি এটার পরিবর্তন না নিয়ে এসে বারবার যদি শুধুমাত্র একটা কমেন্ট করেন তাহলে কিন্তু এটা 100% স্প্যাম। শুধুমাত্র আপনি কি করতেছেন? ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই,
আমার এখানে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যন্ত কমেন্ট আসে একটা ভিডিওতে, আমি এতগুলা কমেন্টের রিপ্লাই উত্তর দিতে পারি না। কেন? কারণ আমি এখানে বসে বসে এত বড় কিছু উত্তর দেওয়ার মতো সেই সময়টা আমার নেই। আমি যদি উত্তর দিতে যাই ধন্যবাদ ভাই, এরপরে এই শব্দটাই বেশি চলে আসবে, ধন্যবাদ ভাই, কিন্তু বিস্তারিত লেখার মতো সময়টা আমার নাই ভাই, বুঝতে পারছেন? তো এই কারণে আমার যাতে স্প্যামটা যাতে না হয়, আমি যাতে স্প্যামটা যাতে না করি, একটা লেখা যাতে বারবার যাতে আমি কমেন্টের মধ্যে যাতে না দিই, তো এই কারণে দেখা যাচ্ছে যে আমি কমেন্টগুলোতে অনেকটা করতে পারি না। তবে মাঝে মধ্যে 4-5 জন মানুষকে একটু ঠেলা দিয়ে দিই। কেন? তারা অনেক আশায় ভরসায় ভালোবাসার কারণে সাইফুল ভাইয়ের ভিডিওতে একটা বিশ্বাস নিয়ে তারা কমেন্ট করে। কমেন্টগুলো পড়ে দেখি, যার কমেন্টটাই ইউনিক হয়, যে ভিডিও ছাড়ার মোটামুটি 1-2 মিনিট পরে কমেন্ট আসে, আমি মনে করি যে সেই মানুষটা ভিডিওটাকে দেখে এরপরে কমেন্ট করছে। 1 মিনিটও হয় নাই ভিডিওটা না দেখে কপি পেস্ট করে দিছে, তাহলে ওই মানুষটার কমেন্টার রিপ্লাই উত্তর দেওয়া আমি প্রয়োজন বলে মনে করি না। কারণ সেই মানুষটা আমার আরও ক্ষতি করছে, সে শুধুমাত্র ফলোয়ারের লোভে কমেন্টটা করে চলে গেছে। সেই মানুষটা আমার ভিডিওটা দেখে নাই, তার কারণে আমার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, রিচ পাচ্ছে না। আর একজন মানুষে যখন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলো, দেখার পরে আমি ভিডিওতে কি কথা বলছি সেই কথার উত্তরে সেই মানুষটা যদি কমেন্ট করে যে সাইফুল ভাই শেষে দিয়ে এই কথাটা বলছেন, এই কথাটা আমার খুবই ভালো লাগছে, কেউ যদি এই ভিডিও অনুযায়ী যদি কমেন্ট করে, তাহলে সেই মানুষটার কমেন্টটার উত্তর আমি কেন দিব না ভাই? এই ভিডিওর ভিতরে কি বলছি না বলছি সেটা একমাত্র আমিই জানি। তাহলে আপনি যদি বলেন যে সাইফুল ভাই আপনি ভিডিওর শেষে দিয়ে, তার মানে এটা আমি বুঝবো যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। আপনি যদি কমেন্টটা করেন সাইফুল ভাই আপনি ভিডিও শেষে দিয়ে এই কথাটা বলছেন, এই কথাটা আমার ভালো লাগছে, বা সাইফুল ভাই আপনি ভিডিও শেষে এই কথাটা বলছেন, এটা আমার ভালো লাগে নাই, এটা আপনি পরিবর্তন করবেন সামনে। জাস্ট আমার ওইখান থেকে শিখা হয়ে গেল। এই কারণে কমেন্টগুলো হওয়া লাগবে পরিবর্তনশীল। একই কমেন্ট বারবার কপি পেস্ট করা, এই ধরনের কমেন্ট একদমই করা যাবে না। কমেন্ট নিয়ে ফেসবুকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে, কারণ হচ্ছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এরা সবচাইতে বেশি স্প্যাম করতেছে কমেন্টের মধ্যে। আসেন এই কমেন্টের দিকে সবাই নজর দিতে হবে। যাই কিছু লেখেন, অল্প লেখেন, ছোট লেখেন, ভালো লেখেন, নিজে লিখে দিবেন, বুঝতে পারছেন আশা করছি। এরপরে আসেন 2 নম্বরে যে স্প্যামটা করা হয় সেটা হচ্ছে ফলো করার ক্ষেত্রে। ফলো করার ক্ষেত্রে অনেক ভাই বন্ধু রয়েছেন এটা করতেছেন, এর আগেও বলছি এখনও বলতেছি। আপনারা কি করতেছেন? ভিডিওর নিচে গেছেন, ভিডিওর নিচে গেলে কি হয়, অনেকে তো এই কমেন্টগুলো করে, ভাই তুমি যদি আমাকে ফলো করো আমি তোমাকে ফলো করব। তো অনেকে কি করে যে একেবারে ধুমসে যা আছে কমেন্টের ভিতরে একেবারে 3-4 হাজার 5-10 হাজার সবাইকে ধুমসে ফলো মারতে থাকে। কারণ আপনি যদি দ্রুত গতিতে যদি ফলো করতে থাকেন, একটা ফলো কিন্তু নিয়ে সারে না, এই ক্ষেত্রে আপনার ফলোটা ব্লক হয়ে যাচ্ছে। ব্লক হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি 100% স্প্যাম করছেন। এই কারণে আপনি যদি কাউকে যদি ফলো করেন, অন্তত পক্ষে একটু অপেক্ষা করবেন ভাই। আপনি কাউকে ফলো দিচ্ছেন, ফলো দেওয়ার পরে অন্তত 10 সেকেন্ড অপেক্ষা করেন, 10 সেকেন্ড অপেক্ষা করার পর আরেকটাকে ফলো দেন। আপনি সেটা করছেন না, আপনি কি করতেছেন? 1 মিনিটের ভিতরে 200 মানুষের ফলো করে বসে রয়েছেন, ফলোগুলো নিতে পারতেছে না। ফেসবুক অ্যালগোরিথম কি করতেছে? আপনাকে স্প্যাম ধরা দিয়ে আপনি যে ফলো করবেন এটাকে তারা লক করে দিয়েছে। স্প্যাম করছেন, কমেন্ট করছেন, কমেন্টও আপনার ব্লক করে দিয়েছে। আপনার যদি একবারও যদি কমেন্ট যদি ব্লক আসে, একবারও যদি ফলো যদি এখানে যদি ব্লক আসে, লাইক করা ব্লক আসে, তাহলে আপনি 100% ধরে নিতে পারেন যে আপনি স্প্যাম করছেন। এই স্প্যামগুলোর সামনে থেকে আর করা যাবে না। মানুষ তো ভুল থেকে শিখে, আপনি ভুল করছেন সেটা থেকে আপনাকে শিখে লাগবে, না হলে আপনি শিখবেন কোথা থেকে? ভুল করছেন একসময়, আপনি সামনে থেকে আর করবেন না, সামনে থেকে এই ধরনের স্প্যামগুলো আর করা যাবে না ভাই, ক্লিয়ার বলতেছি। ফলো বাটন, ফলো করা। এরপর আসেন 3 নম্বরে হচ্ছে ভিডিওতে অনেকে স্প্যাম করেন ভাই। ভিডিওতে স্প্যাম একদমই করা যাবে না, এটা ফেসবুকে যাতে নতুন একটা গাইডলাইন, উদ্দেশ্যহীন কোনো ভিডিও বানানো যাবে না। কোনো বিষয় ছাড়া ভিডিও যদি আপনি এমনিতে বানাই দেন তাহলে সেই ভিডিওটা স্প্যাম। ভিডিওর ভিতরে যদি গোলা আসে, আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে এমন একটা ভিডিও বানাইছেন যে ভিডিওটার ফিসে দিয়ে কিছুই দেখা যাচ্ছে না। জাস্ট আপনি যদি ব্লগ বানাইতে যান, আপনি ব্লগ বানাচ্ছেন, সামনের ক্যামেরা দিয়ে যখন আমরা ধরি অনেক সময় ফিসের সবগুলো সাদা হয়ে যায়, সমস্ত কিছু গোলা হয়ে যায়। যখন আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে সামনের ক্যামেরা দিয়ে সেলফি আকারে ভিডিও করতে যাবেন, তখন ফিসের সব কিছু একদম সাদা হয়ে যাচ্ছে। যদি ফিসের ক্যামেরা দিয়ে বানান তাহলে ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো আসে, সামনের ক্যামেরা দিয়ে করতে গেলে সেগুলো সাদা হয়ে যায়। এই ধরনের সাদা যখন হয়ে যায়, ফিসের ব্যাকগ্রাউন্ডগুলো যখন তেমন কিছু দেখা যায় না, তখন ফেসবুকে আপনার যে ভিডিও হচ্ছে এই ভিডিওগুলোকে স্প্যাম হিসেবে ধরে নেয়। আর কিছু গোলা ভিডিও রয়েছে, একজন মানুষকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আপনি রাত্রেবেলা ভিডিও বানাচ্ছেন, গোলা গালাভাবে দিচ্ছেন, এগুলোকে স্প্যাম কিন্তু ধরে। আরেকটা কথা ক্লিয়ার করতেছি, যারা লাইভ করেন নিজের চেহারা দেখান না, লাইভ করেন নিজের চেহারা দেখান না,
এই যে দেখা যাচ্ছে যে যখন লাইভ করেন তখন আপনি যখন অন্ধকারের ভিতরে মোবাইল ফোনটা রেখে দেন, এটা লাইভ হচ্ছে, সেখানে একটা গোলা কিছু দেখা যাচ্ছে, কাউকে দেখা যাচ্ছে না, কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, তাহলে সেটা স্পাম হবে। সেটা স্পাম হবে, যাতে ফেসবুকে বলতেছে যে গোলা জাতীয় ভিডিও স্পাম হচ্ছে। আপনি যদি লাইভ করেন, লাইভটাও যদি গোলা হয়, সেটাও কিন্তু স্পাম হবে ভাই। এখন আপনি যদি লাইভটা যদি চালিয়ে রাখতে হয় ইস্যু দূর করার জন্য, সেই ক্ষেত্রে দেখেন লাইট জ্বালিয়ে দিয়ে বা ওয়াল দেখা যাচ্ছে, কিছু একটা স্পষ্ট দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, এমন কিছুর উপরে আপনি লাইভটাকে চালিয়ে দিতে হবে। আপনি নিজে থাকতে হবে, সেটা বাধ্যতামূলক না, কিন্তু যাতে গোলা মানে জাতীয় কিছু গোলা আছে ভাই, যে মোবাইল ফোনটাকে উল্টে দিলেন একেবারে, এটা লাইভের সাথে বাইজা রয়েছে মোবাইল ফোনটা, লাইভের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। তো এই জাতীয় লাইভগুলো কেউ আর করবেন না। অনেকে ইস্যু দূর করার জন্য এই জাতীয় লাইভগুলো করে থাকেন। হ্যাঁ, ভিডিওগুলো স্পষ্ট হওয়া লাগবে, ভিডিওগুলো এইচডি কোয়ালিটি হওয়া লাগবে। এইচডি কোয়ালিটির একটা ভিডিও বানালে সেই ভিডিওটা ফেসবুকে সবচাইতে বেশি ফোরই হতে দেয়, কারণ হচ্ছে মানুষে এগুলো একটু বেশি দেখে, মানুষে ভালোবাসে। ফেসবুকও চাইতেছে যে আপনি যে একটা ভিডিও বানিয়েছেন সেই ভিডিওটা যাতে মানুষের দেখে পছন্দ করে, মানুষের যাতে ভালো লাগে। এই কারণে একটু এইচডি কোয়ালিটির ভিডিও যদি হয় সবচাইতে বেশি ভালো হয়, গোলাগালার চাইতে, বুঝতে পারছেন, কারণ মানুষের যেটা পছন্দ করে আমাদেরকে সেটা নিয়ে কাজ করা লাগবে। এরপরে আসেন এআই ভিডিও। আপনি যদি এআই ভিডিও না দিয়ে যদি এআই সেটিংটা যদি অন করে দেন, তাহলে সেটা স্পাম। কথাটা বুঝেন, এই ক্ষেত্রে আপনার এখানে ইস্যুও ধরা দিতে পারে, আপনার এখানে ইস্যুও চলে আসতে পারে। কেন? আপনি এআই ভিডিও বানান নাই, এআইয়ের ওয়েবসাইটে গিয়ে, এআইয়ের অনেকগুলো ওয়েবসাইট রয়েছে ভাই, প্রায় 20 থেকে 30টার মতো ওয়েবসাইট রয়েছে আমার ধারণা মতো, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তো এখন এই যে এআইয়ের যে ওয়েবসাইটগুলো রয়েছে, এআইয়ের যে কোনো একটা ওয়েবসাইটে আপনি গেলেন, যাওয়ার পরে সেখান থেকে একটা ভিডিও বানিয়ে যখন আপনি আপনার পেজের মধ্যে দিবেন, তখন আপনি এআই সেটিংটাকে চালু করবেন। আপনি এআইয়ের ভিডিও বানান নাই, তারপর আপনি কি করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, পাশাপাশি এআইয়ের যে সেটিংটা রয়েছে সেই সেটিংটাকে আপনি অন করে দিচ্ছেন, তাহলে কিন্তু এটা স্পাম হইতে পারে। যদি দেখা যাচ্ছে আপনি বারবার করেন, 1-2বার যদি করেন, তাহলে সেটা হবে হচ্ছে স্পাম। যদি আপনি প্রতিনিয়ত যদি করতেই থাকেন, তাহলে সেটা ইস্যু হিসেবে ধরাই দিবে ভাই। এই কারণে সবাইকে ভাই সাবধান থাকা লাগবে, সচেতন থাকা লাগবে, জানতে হবে, জানতে হবে, শিখতে হবে, এরপরে সফলতা। আপনি যতটুকু জানবেন আপনি ততটুকুই সফল। আপনি নিজে চিন্তা করে দেখেন, যখন আপনি কিছুই জানতেন না তখন আপনি নিজেকে সফল হয়েছেন এই কথাটা আপনি দাবি করতে পারেন নাই। যখন আপনি কিছু জানা শুরু করছেন, কিছু আপনার ভিতরে রয়েছে, তখন আপনি নিজেকে একটু একটু করে সফলতার পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আপনি নিজেকে দাবি করতে পারতেছেন যে আমি এই ফেসবুক জগতে আমি সফল। এর মানে বলতেছি যে আপনি যতটুকু জানবেন, যতটুকু শিখবেন, আপনি ততটুকুই সফল, আপনি ততটুকুই এখান থেকে সফলতা পাবেন, ততটুকুই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এগুলো আপনাকে জানতে হবে, মানতে হবে। এরপরে আসেন ভাই 5 নম্বরে যেটা বলবো, এটা সবাই করছে, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আপনি পাবেন না যে সেই করা নেই। কোলাবরেশনের স্প্যামটা খুবই ডেঞ্জারাস, আমি একদম স্পষ্ট বলতেছি। সাইফুল ভাইকে ট্যাগ করেন, ট্যাগ আর কোলাবরেশনের ভিতরে পার্থক্য আছে, আমি স্পষ্ট বলতেছি। ট্যাগ করতে পারবেন, আপনি যখন ভিডিওটা ছাড়ছেন তখন যে আমাকে ট্যাগ করছেন, আপনার ভিডিওটার উপরে দিয়ে সাইফুল ভাইয়ের ফেসটা ট্যাগ হিসেবে আছে, দেখা যাচ্ছে, কথাটা বুঝেন, এটা হচ্ছে ট্যাগ। আর কোলাবরেশন, অনেকে ভুল করে ট্যাগ করতে গিয়ে কোলাবরেশনটা করে ফেলতেছেন। কোলাবরেশনটা যদি আপনি বারবার করেন, যে ফেজের মধ্যে কোলাবরেশনটা করতেছেন সে যদি অ্যাকসেপ্ট যদি না করে, আপনি যদি বারবারও যদি এরপরে যদি কোলাবরেশনটা করেন, তাহলে এটা স্পাম হয়ে দাঁড়াচ্ছে ভাই। এই কারণে যেই মানুষটাকে আপনি বারবার কোলাবরেশনটা করতেছেন, সে বিরক্ত হয়ে যদি আপনাকে যদি রিপোর্ট দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার ইস্যুও চলে আসতে পারে। এই কারণে যেই মানুষটা, যে ফেজটা আপনার কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করবে না, তাকে আপনি কোনো অবস্থাতে আপনি কোলাবরেশন পাঠাইতে পারবেন না। এবং আপনি একটা কোলাবরেশন পাঠাচ্ছেন, ধরেন আপনি সাইফুল ভাইয়ের ফেজের মধ্যে কি করতেছেন, একটা কোলাবরেশন পাঠাইলেন। এখন আমি কি আপনাকে চিনি, আপনাকে জানি, বা আপনার যে কোলাবরেশন পাঠাচ্ছেন সেই আপনার ভিডিওটা আমার ফেজে কেন দিব? কোলাবরেশন হচ্ছে আপনি আপনার ফেজের মধ্যে যে ভিডিওটা ছাড়তেছেন সেই ভিডিওটা আমার ফেজের মধ্যেও পাবলিশড হবে ভাই, এটাই হচ্ছে কোলাবরেশন। তাহলে ভাই আপনার ভিডিওটা আপনি আপনার ফেজে ছাড়ার কথা, সেটা আপনি আমাকে কোলাবরেশন করতেছেন আমার ফেজে ছাড়ার জন্য ভাই, এটা কি সম্ভব ভাই? বলেন, কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছে আপনি যে তাকে কোলাবরেশন করতেছেন, আপনাকে চিনলো না, জানলো না, বা চিনলো জানলো, এরপরও কি আপনাকে অ্যাকসেপ্ট করবে? প্রত্যেকটা মানুষের ফেজের ভিতরে নিজের একটা মর্যাদা রয়েছে না ভাই, যে আপনি যেইভাবে মন চাইতেছে এইভাবে একটা ভিডিওকে কোলাবরেশন করে দিচ্ছেন, তাহলে যে কোনো মানুষে কি এটা অ্যাকসেপ্ট করে নেবে? এই যে অযথা যে কিছু কোলাবরেশন রয়েছে, এগুলো একদমই করা যাবে না ভাই। এই যে ভুলগুলা বারবার করতেছেন, এই ভুলগুলা থেকে বের হয়ে আসতে হবে, কোলাবরেশনের ভুল থেকে বের হয়ে আসতে হবে। আমি কোলাবরেশন নিয়ে ভিডিও বানাইছি, এই কথাটাই বলছি। আপনার যদি কোনো বড় ফেজ থাকে, আপনার যদি কোনো প্রোফাইল থাকে, তাহলে আপনি সেটাতে আপনার ভিডিওটাকে কোলাবরেশন করতে পারেন।
আপনার যদি অন্য ফেস থাকে, অন্য আইডি থাকে, আপনি নিজেরটা নিজে কোলাবরেশন করে আবার অ্যাকসেপ্ট করবেন, ভিডিওটা পাবলিশড হবে। কিন্তু আপনি তো সেইখানে সাইফুল ভাইয়ের এখানে কোলাবরেশন করতে পারেন না, আপনি তো অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি কোলাবরেশন করতে পারেন না। এই জিনিসগুলো সবাইকে মানতে হবে ভাই, জানতে হবে। ভুল করেও এই ধরনের স্প্যামগুলো একদমই করা যাবে না। এরপরে আসেন ভাই, এরপরে আসেন কিছু ছবি শেয়ার হয়। আপনারা দেখবেন আমরা পেজের মধ্যে গেলে নতুন নতুন যারা কাজ করতে আসছে ফেসবুকের মধ্যে, তারা কিছু ভুল করে ফেলতেছে, ভুল করার মাধ্যমে তাদের স্প্যাম হয়ে যাচ্ছে, আর এই স্প্যামটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। আমি কয়েকদিন আগে একটা ভিডিও সার্চছিলাম, একজন ভাই আসছিল আমার সাথে দেখা করার জন্য। ফেসবুকে কিছু নোটিফিকেশান দেয় যখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করি। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে সেখানে ফেসবুকে আমাদেরকে নেক্সট অপশানের মধ্যে কিছু SMS দেয় যে আমাদের রিস্ক এরকম বাড়তেছে, বা এখানে কিছু দেখা যাচ্ছে যে আপনার যদি এঙ্গেজমেন্টটা বাড়ে, ফলোয়ার বাড়ে, রিচ বাড়ে, ভিউ বাড়ে, তখন সেখানে ফেসবুকে একটা নোটিফিকেশান দেয় যে এটা আপনারা শেয়ার করেন, এটা আপনারা শেয়ার করেন। এই যে আপনি শেয়ার করতেছেন, এটাও স্প্যাম। শেয়ার করার পরে যদি আপনি দেখা যাচ্ছে যে অনেকে রয়েছেন কী করেন, ছবিটা শেয়ার করেন, ছবিটা শেয়ার করার পরে এটা কিন্তু আরেকটা ছবি শেয়ার করার আগে আপনাকে এটা ডিলিট করা লাগবে। কয়জন করতেছেন না। আবার অনেকে কি করতেছেন, সেইখানে একটা ছবি শেয়ার দেওয়ার কথা বলতেছে, আপনি কি করতেছেন, এই ছবিটাকে ভিডিও আকারে মাইরা দিতেছেন। যদি আপনি শুধুমাত্র ছবি যদি আপলোড করেন তাহলে সেটা স্প্যাম হবে, একটার পর একটা যদি আপনি আপলোড দেন। আর যদি সেই ছবিটাকে যদি আপনি ভিডিও আকারে মারেন, সেখানে কোনো টোন টান বা দেখা যাচ্ছে একটু ভিডিও আকারে থাকলো, তাহলে এটার সাথে সাথে ইস্যু হয়ে দাঁড়াবে। তো এই স্প্যামও করা যাবে না, এই যে ইস্যু আসছে এটাও করা যাবে না। মনিটাইজেশন থাকলে ভাই চলে যাবে, এই ধরনের ভুল কাজগুলো একদমই করা যাবে না। এরপরে আসেন গালাগালি। অনেক লোক রয়েছে, ওরে পাওয়া গালাগালি দিয়ে স্টপ, মানে মুহূর্তের ভিতরে আমারে কি কথাটা বলতে পারেনি, আমারে কি এই কথা বলতে পারে কিনা, এই সম্মানে লাগিয়া গেছে, কমেন্টের ভিতরে যে গালাগালি শুরু করে দিতেছে। গালাগালি যদি নর্মাল জাতীয় হয়, কথাটা বুঝে নেবেন আমার স্পষ্ট, গালাগালিটা যদি নর্মাল জাতীয় হয়, মানে মানার মতো হয়, এরকম যদি একটা কমেন্ট বক্সে যায় যদি গালাগালি করেন, সেটা হবে স্প্যাম। গালাগালিটা যদি মানার মতো যদি না হয়, সিরিয়াসলি যদি গালাগালি যদি কইরা ফেলান, তাহলে সেটা হবে ইস্যু। কথা ক্লিয়ার করতেছি, একদম ভেঙে বলতেছি, পরে ভুল ধরবেন সাইফুল ভাই এই কথাটা এমনি বলছে। গালাগালিটা যদি নর্মাল জাতীয় হয়, মেনে নেওয়ার মতো হয়, তাহলে সেটা আসবে স্প্যাম। গালাগালিটা যদি সিরিয়াস পর্যায়ে চলে যায়, একেবারে ডাইরেক্ট গালাগালি লিখতেছেন, তাহলে সেটা হচ্ছে ইস্যু। সাথে সাথে ব্লক করে দিবে, সাথে সাথে কমেন্টটা ব্লক আসবে, সাথে সাথে আপনার আইডিতে স্ট্রাইক চলে আসবে। যদি সিরিয়াস যদি গালাগালিটা যদি লেখা ফেলাম, কথাটা বুঝে নেবেন ভাই, কথা কিন্তু দোনোটাই বলতেছি আমি স্পষ্ট। একেবারে খাস বাংলা কিছু গালাগালি আছে না, এইভাবে যদি লেখা ফেলান, স্ট্রাইক সাথে সাথে আসবে, সাথে সাথে স্ট্রাইক দিয়ে দিবে, কোনো ভুল নেই, বিন্দু পরিমাণও ভুল নেই। আর যদি বুঝান যে কিছু একটা লেখে যদি বুঝান যে আপনি গালি দিচ্ছেন, নর্মাল জাতীয় গালি দেন, তাহলে সেটা হবে ভাই স্প্যাম। হ্যাঁ, একজন ভাই আসছে গত সপ্তাহে আমাদের সাথে দেখা করার জন্য, ভাইটা একটা কমেন্ট করছিল, আর কমেন্টটা করছিল হচ্ছে যে প্রতিভা, অসাধারণ প্রতিভা। কথাটা বুঝেন ভাই, একটা শব্দের কারণে কিন্তু স্ট্রাইক চলে আসছে। ভাইটা ভিডিওটা দেখলে হাসবে, আমাদের রাশেদে এটা নিয়ে একটা ভিডিও বানাইছে তার পেজের ভিতরে। ভাই বলতেছে যে অসাধারণ প্রতিভা, অসাধারণ প্রতিভা কমেন্টটা করতে গেছে, সেখানে প্রতিভার জায়গায় অসাধারণ পতিতা চলে আসছে। ভাই দেখেন, পয়েন্টটা নোট করেন, কথাটা মনে রাখেন। সে লিখতে গেছিল কি কমেন্ট বক্সে, অসাধারণ প্রতিভা, এই প্রতিভার জায়গায় অসাধারণ পতিতা চলে আসছে, সাথে সাথে স্ট্রাইক। সাইফুলকে এসে দেখাচ্ছে, ভাই দেখেন আমি অসাধারণ প্রতিভা লিখতে গিয়ে পতিতা লেখা ভালাইছি, এখন স্ট্রাইক দিয়ে দিচ্ছি, দিবেই তো। পতিতা শব্দটা হচ্ছে যে এটা স্ট্রাইকের মধ্যে পড়ে, এটা একটা গালির মধ্যে পড়ে। তো ভুল করেও ভুল করা যাবে না ভাই, খুবই ডেঞ্জারাস ফেসবুকের গাইডলাইন, খুবই ডেঞ্জারাস। ভুল করেও ভুল করা যাবে না। যদি আপনি ভুল করেও যদি ভুল করেন, তাহলে মনিটাইজেশন চলে যাবে, আইডি ডাউন হয়ে যাবে, অনেক বড় খেসারত আপনাকে দেওয়াই লাগবে, এটার শাস্তি আপনাকে পাওয়াই লাগবে। একটা ভুল ক্ষমা করে না ফেসবুকে, একটা ভুলও ক্ষমা করে না ভাই। নর্মালভাবে যদি কেউ যদি অপরাধ করে, দেখা যাচ্ছে যে মানুষকে ক্ষমা করা হয়, কিন্তু ফেসবুক এমন একটা ডেঞ্জারাস প্ল্যাটফর্ম, এখানে আপনাকে একটা অপরাধও ক্ষমা করবে না, শাস্তির আওতায় নিয়ে আসবে। এই কারণে ভুল করেও এই একটা ভুল করা যাবে না। এরপরে আসেন ভাই, এরপরে হচ্ছে যে একটা টপিক নিয়ে বারবার ভিডিও বানানো। একটা টপিক হচ্ছে একটা, সবসময় একই জাতীয় কথা, ভিডিওর ভিতরে সবসময় একই জাতীয় কথা পড়তেছে, এগুলা আপনি করা যাবে না।
ধরেন এখন যদি একটা ভিডিও বানান, আপনি ভিডিওটা হয়েছে 1 মিনিটের, 1 মিনিটের একটা ভিডিও বানাচ্ছেন, একটা টপিক নিয়ে সবসময় আলোচনা করতেছেন, তাহলে কথাগুলো মিলে যায়, কথাগুলা মিলে যায়। এটাকে ফেসবুকে স্প্যাম বলতেছে। একটা টপিক বারবার কথা বলতেছেন, কথা বেশি না অল্প কিছুকে ঘুরে ফিসাই বলতেছেন, কথাগুলো যদি মিলে যায়, এক ভিডিও আরেক ভিডিওর সাথে সামঞ্জস্য হয়ে যায়, তাহলে এটা স্প্যাম হয়ে যায়। এখন বলবেন সাইফুল ভাই আপনি এই গাইডলাইনগুলা, এই কথাগুলা অনেক বলছেন, অনেক বলছি ইউটিউবের মধ্যে, আর আমার ভিডিওগুলো লং হয় ভাই। একটা ভিডিওর ভিতরে অনেকগুলো সাবজেক্ট আসে, অনেকগুলো কথা আসে, এই কারণে ভিডিওর ভিতরে পরিবর্তন আসে। আমার একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিওর কোনো অবস্থাতে মিল থাকে না। আমি একটা ভিডিও তৈরি করতে এই কথাটাও বলি, এই কথাটা আগে আমি আপনাদেরকে বলছি, আগে কিন্তু আপনাদেরকে জানাইছি, এই কথাটা উল্লেখ করি যাতে ভিডিওর ভিতরে কোনো সামঞ্জস্য যাতে না থাকে, মিল যাতে না থাকে। একটা টপিক নিয়ে যদি আগে যদি কথা বলি, সেই কথাটা আবার আমি আপনাদেরকে বলি রিপ্লাই, যে আগেও কথাটা আমি আপনাদেরকে জানাইছি, যাতে ভিডিওর ভিতরে কথার ভিতরে যাতে মিল না থাকে। কথাটা বুঝেন, কথার যাতে পরিবর্তন আসে, ভিডিওর যাতে পরিবর্তন আসে। এই কারণে একই টপিকের উপরে বারবার ভিডিও বানানো যাবে না। কথাবার্তা সবগুলো যদি সেম হয়ে যায়, আপনাকে ধরাই দিবে স্প্যাম। কথা বুঝতে পারছেন? এরপরে আসেন 9 নম্বরে যাও। এই কথাটা আমি সবসময় বলে থাকি, ভিক্ষা করা। অনেকের রয়েছেন, অনেকের লাইভে গিয়ে ভিক্ষা করার জন্য বসে থাকেন। স্টার সেন্ডার যারা আছে, এমনিতে আমি তাদেরকে দেখতে পারি না ভাই, কারণ তারা মানুষকে লোভ দেখায়, মানুষের সময় নষ্ট করে। কেউ যদি এসে সাইফুল ভাইকে বলে ভাই আমি স্টার সেন্ডার, একেবারে বড় গলায় বলে ভাই আমি স্টার সেন্ডার, হ্যাঁ রে ভাই তুমি মানুষ কন্টেন্ট ক্রিয়েটর নষ্ট করতে আসছো, বড় গলা এখানে বলার কিছু নেই। তারাও স্প্যাম করে। তারা কি স্প্যাম করে একটু জানাই দিই। অনেক লোক রয়েছে সাইফুল ভাইকে পছন্দ করে, তারা আবার স্টার সেন্ডারও আছে, তো তাদেরকে জানানো অবশ্যই জরুরি। আপনি কাউকে একটা স্টার দিচ্ছেন, আপনি কাউকে একটা স্টার দিচ্ছেন, আপনি তাকে কি বলছেন, আমার ভিডিওটা শেয়ার করো, আমি তোমাকে স্টার দিচ্ছি। সেই মানুষটা ভিডিও শেয়ার করছে, আপনি তাকে একটা স্টার দিয়ে দিচ্ছেন, একটা স্টার দিয়ে আবার সেটা আপনি নিয়ে নিছেন, একটা স্টার দিয়ে যে আপনি সেটা ব্যাক নিয়ে নিচ্ছেন, এটা স্প্যাম। আপনি আর কাউকে স্টার দিতে পারবেন না, এটা ব্লক করে দিবে। আর ব্লকের সিস্টেমটা হচ্ছে 7 দিন, 28 দিন, 90 দিন, এভাবে একটা শাস্তি আপনাকে দিবে। আপনি যদি কাউকে স্টার দিয়ে যদি সে স্টারটা দিতে যদি আবার ব্যাক নিয়ে আসেন, মানে স্টারটা দিয়ে যদি আবার ব্যাক নিয়ে আসেন, এটা 100% স্প্যাম। আপনি স্টার কাউকে সেন্ড করতে পারবেন না, এটা ব্লক হয়ে যাবে, এটা 100% স্প্যাম চলে আসতেছে ভাই। তো স্টার দিয়ে মানুষের সাথে ধোঁকাবাজি প্রতারণার দরকার নেই ভাই। আরও একজন ভাই আমার কাছে আসছিল, একদম হুজুর, দাড়ি আছে ভাই, সাপ্পা দাঁড়িয়ে আছে, অনেক ভালো মানুষ, তার নামে বদনাম করবো না, নামটা বলবো না। সে সাইগুলোকে আসছে, তার হাজার হাজার স্টার আছে আইডিতে, সে স্টার সেন্টার, স্টারটা ব্লক হয়ে গেছে, সাইগুলোর কাছে আসছে। সাইগুলোর কাছে আসার পরে সাইগুলো স্পষ্ট বলতেছি যে আপনি কয়জনকে এ পর্যন্ত স্টার দিয়ে ব্যাক নিছেন? আশ্চর্য, এই কথাটা সাইফুল ভাই কীভাবে জানে? আর ভাই সাইফুল ভাই জানবো না, তুমি যে অপরাধ নিয়ে আসছো আমার কাছে, যে শাস্তি তোমাকে ফেসবুকে দিছে, এটা হচ্ছে তুমি এই কাজটাই করছো, যে কাউকে তুমি স্টার দিয়ে সেগুলো ব্যাক নিয়ে নিছো, এই কারণে ফেসবুকে তোমাকে স্প্যাম ধরা দিছে, কেন লক করে দিছে। তখন সেই মানুষটা অনানো, মানে লজ্জার একটা ব্যাপার, মানুষকে স্টার দিয়ে স্টার তুলে নেওয়া। পরে বলতেছে হ্যাঁ ভাই আমি কয়েকটা ভুল করছি, মানুষ আমার সাথে বেইমানি করছে, আমি তাদেরকে স্টার দিছি, তারা শেয়ার করে নাই, পরে আমি তাদের স্টার নিয়ে নিছি। বুঝতে পারছেন? পরে স্বীকার করছে আমি এই কারণে স্প্যাম ধরা দিছে। কাউকে স্টার দিয়ে সে স্টার নেওয়া যাবে না, কাউকে স্টার দিয়ে দিচ্ছেন সেটা দিয়ে দিতে হবে, সেটা ব্যাক নেওয়া যাবে না, এটা হয়ে যাবে স্প্যাম। এইবার আসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। দেখা যাচ্ছে যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল চলতেছে থট অফ বিল্লাল ভাই। বিল্লাল ভাই খুবই ভাইরাল চলতেছে এখন। বিল্লাল ভাইকে নিয়ে কিছু ভাই ভিডিও বানাচ্ছে, অনুপ্রেরণার জায়গা বলতেছে বিল্লাল ভাই। আবার কিছু মানুষের জুতাও দেখাচ্ছে, লাতিও দেখাচ্ছে, কিছু মানুষের গালাগালিও করতেছে। আবার দেখা যাচ্ছে যে কিছু মানুষ ভালো বলতেছে, কিছু মানুষ খারাপ বলতেছে। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ। সোশ্যাল মিডিয়ার একটা অংশ কি, যে সোশ্যাল মিডিয়াতে আপনি আসছেন, এখানে 3 ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ আপনি প্রথমে মনের ভিতর স্থির করে নিতে হবে যে আপনাকে 24 ঘন্টা গালাগালি করবে, তারা আপনার শত্রু। মানে এই শত্রুর মোকাবেলা করার জন্য আপনাকে অবশ্যই প্রস্তুত থাকা লাগবে। তারা 24 ঘন্টা আপনাকে নিয়ে গালাগালি করবে, সুযোগ পাইলে ভিডিও দিবে, সুযোগ পাইলে আপনাকে ফসাবে, ছোটো করবে। আপনি প্রথমে সোশ্যাল মিডিয়াতে আসার সময় এই নিয়তটা আপনাকে করে রাখতে হবে যে মানুষে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করুক, আমি এটা নিয়ে মন খারাপ করব না। কথা বুঝছেন? এরপরে আসেন কিছু মানুষ আছে আপনাকে ভালোবাসবে, বাসবেও না, বাসবেও না। আরেক ধরনের লোক আছে, সেগুলো আপনাকে একদম অন্ধের মতো বিশ্বাস করবে, ভালোবাসবে। এবং থট অফ বিল্লাল ভাইয়ের সাথে এই জিনিসটাই হচ্ছে। বিল্লাল ভাই সবচাইতে ভুল জিনিসটা হচ্ছে তিনি ইনকামটা শেয়ার করে ফেলছে, সবাইকে ইনকামটা দেখাই ফেলছে। এই ইনকামের লোভে পড়া তার যে একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটাকে নিয়ে প্রায় বাংলাদেশের ভিতরে 20,000 কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাচ্ছে। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা ভিডিও বানাচ্ছে ভাই, কারণ এই তার যে একটা ক্যাটাগরি আছে,
মিউজিক ব্যবহার করে হেঁটে হেঁটে কথা বলা, এটা কিন্তু আগে ছিল না। এককভাবে সারা বাংলাদেশে রাজ করছে এটা নিয়ে বিল্লাল ভাই, এককভাবে রাজ করছে। তার প্রত্যেকটা ভিডিওতে 10-20 মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে, সব মানুষে তার ভিডিও দেখছে। এখন যখন আরও 10-20 হাজার কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, যখন হয়ে গেছে তার ভিডিও তার ভিউ পড়তেছে না, মানুষে ওই সমস্ত ভিডিওগুলো দেখতেছে, তার ভিডিওর জন্য অপেক্ষা করে না। এখন বিল্লাল ভাই হয়ে গেছে মাথা খারাপ। আগে যে ভিডিওতে ভিউ পড়তো 10 মিলিয়ন, এখন সেই ভিডিওতে ভিউ পড়তেছে মাত্র 1 মিলিয়ন ভাই। কি এক অবস্থা! তখন সে আরেকটা ভিডিও বানাইছে অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই। বিল্লাল ভাই বলে নাই কাউকে কপি করার জন্য, 44 লক্ষ টাকা দেখে যাদের লোভনীয় মনোভাব, এরকম কথা বলে তিনি তো সাহিত্যিক মানুষ, আমরা তো আর ওইভাবে পারি না। তিনি তার সাহিত্যিক কথাবার্তা দিয়ে এইভাবে বুঝাইছেন। এরপরে এটাকে নিয়ে মানুষের শুরু করলো সমালোচনা। এরপরে দেখলাম যে হ্যাঁ, তিনি যে একটা ক্ষতি করছে মানুষের, সেটা আমি বলতে পারি, সেটা হচ্ছে তিনি স্ট্রাইক দিছে। এই পর্যন্ত কিছু ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়াতে, অনেক ভাই বন্ধুকে তিনি স্ট্রাইক দিছে, যারা বিশেষ করে তার ভিডিও কপি করছে। কারণ হচ্ছে তাকে নিয়ে যখন কথা বলে, একটা ভিডিও উপরে দিয়ে লাগায়, যারা উপরে দিয়ে একটা ভিডিও লাগাইছে তাদের প্রত্যেককে স্ট্রাইক দিছে। তবে এই কাজটা করা ঠিক হয় নাই বেলাল ভাই। দেখা যাচ্ছে যে তারা আপনাকে একসময় নিয়ে ভিডিও বানাইছে অনুপ্রেরণার জায়গা বলে, আপনি যদি সেরকম একটা ভিডিওতে যদি স্ট্রাইক দিয়ে দেন, সত্যি এটা সবাই আসছে সোশ্যাল মিডিয়াতে অনেক কষ্ট করে আসছে, এখান থেকে কিছু একটা করবে, স্বপ্ন পূরণ করবে, আপনি কাউকে একটা স্ট্রাইক দিয়ে দিচ্ছেন, সেই মানুষটার স্বপ্নটা ধ্বংস হয়ে যাচ্ছে। ফেসবুকের মধ্যে যদি একটা স্ট্রাইক পরে মনিটাইজেশন চলে যায়, যেখানে ইউটিউবে একটা স্ট্রাইক পড়লে মনিটাইজেশন চলে যায় না। তো ফেসবুকটা খুবই ডেঞ্জারাস, একটা স্ট্রাইক পড়লে মাত্র মনিটাইজেশন চলে যাচ্ছে। তো এখন বিল্লাল ভাইকে নিয়ে ফেসবুকের মধ্যে খুবই সমালোচনা আলোচনা হচ্ছে, খুবই মানে যেটা আর বলার ভাষা নাই। বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে কিনা বিল্লাল ভাইকে নিয়ে দেখা যাচ্ছে যে ভিডিও বানায় নেয়। আসেন এবার কিছু লোক রয়েছেন, সাইফুল ভাইকে নিয়ে কেউ একটা কমেন্ট করলে একেবারে আপনার শরীর চুলকাচ্ছে। কেন ভাই? সাইফুল ভাই তো স্পষ্ট বলছি নাকি, সাইফুল ভাইকে নিয়ে যদি কেউ যদি গালাগালি করে, আপনি তো এখানে তার নাক গলানোর কিছু নেই, আপনি কেন নাক গলাবেন? আপনার কেন তো চুলকায়? সোশ্যাল মিডিয়াতে 3 ধরনের মানুষ আছে, আমি বলছি না ভাই। আমাকে গালি দিবে এটা আমি জেনে সোশ্যাল মিডিয়াতে আসছি, আমাকে নিয়ে সমালোচনা হবে এটা জেনে আমি সোশ্যাল মিডিয়াতে আসছি, আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করা হবে এটা জেনে আমি সোশ্যাল মিডিয়াতে আসছি। তাহলে কেউ একজন যদি কোথাও যদি কমেন্ট করে, কেউ একজন যদি কাউকে যদি কোনো একটা কথা বলে, সেই কথাটা সাইফুল ভাইয়ের জানাইতে হবে, তার সাথে সাথে ফোন দেওয়ার দরকারটা কি? আমি এটা জেনে তো আসছি সোশ্যাল মিডিয়াতে, আপনাদের আরও অনেক বছর আগে আসছি সোশ্যাল মিডিয়াতে, এগুলো সব আমি জানি। আবার কে কী বললো না বললো এগুলো জানানোর বিষয় না। সাইফুল ভাইকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে ভাই, সৌভাগ্যের বিষয় আমার, আমি এতটাই খুশি হয়েছি বিশ্বাস করেন, যে 18 লক্ষ ফলোয়ারের একটা পেজ সাইফুল ভাইকে নিয়ে ভিডিও বানাইছে। 18 লক্ষ ফলোয়ার তার পেজের ভিতরে ভাই, 18 লক্ষ ফলোয়ার পেজের, চিন্তাটা করছেন? নগণ্য একজন সাধারণ সাইফুলকে নিয়ে 18 লক্ষ ফলোয়ার একটা পেজের ভিতরে ভিডিও করছে ভাই। তাকে আমি অনেক ধন্যবাদ জানাই, মন থেকে ধন্যবাদ জানাই। তো ভাইটি আসলে জিনিসটা তিনি শুধু ফেসবুকে দিছে, এই কারণে খারাপ লাগছে। শুধু ফেসবুকে দিছে ভাই, ইউটিউবে দিতে পারলেই না ভাই, ইউটিউবে একটু দিতি, ইউটিউবে যদি একটু দিত তাহলে ইউটিউবের জগতেও আরও একটু ভাই দেখা যাচ্ছে একটা কুয়োর মধ্যে পড়ে রয়েছি, বঙ্গোপসাগরে পড়ার দরকার আছে ভাই। এই কারণে বঙ্গোপসাগরে পড়ার জন্য আলোচনা সমালোচনা এগুলোর প্রয়োজন আছে। আলোচনা সমালোচনা যদি না হয় ভাই, আপনি বঙ্গোপসাগরে পড়তে পারবেন না সোশ্যাল মিডিয়া, আপনি কুয়ার মধ্যে পড়ে থাকবেন। কয়েকজন লোক আমাকে ভালোবাসে, কয়েকজন লোক একটা কুয়ার মতো পড়ে রয়েছি ভাই, একটু বাইরের জগতের দিকে দরকার আছে তো, তাই না? এখন দেখা যাচ্ছে কেউ একজন আমাকে নিয়ে কথা বলবে, বলতেই পারে স্বাভাবিক, যারা সোশ্যাল মিডিয়াতে উঠে ভাইরাল হয় তাদেরকে নিয়ে কথা বললে আরও ভাইরাল হয়। আমার সাইফুল ভাই পেজের মধ্যে যাই দেখেন, আমি বিল্লালকে নিয়ে ভিডিও বানাইছি, তাকে নিয়ে ভিডিও বানাইলে ভাইরাল হচ্ছে, আমি বানাবো, আমার ভিউর দরকার আছে, ইনকামের দরকার আছে। আমি বোকা জোনায়েতকে নিয়ে ভিডিও বানাইছি, বোকা জোনায়েতকে নিয়ে ভিডিও বানাইলে ভাইরাল হচ্ছে, ভিউ আসতেছে, আমি তাকে নিয়ে ভিডিও বানাইছি। আলোচনা করি সমালোচনা করি, তাকে নিয়ে আমি ভিডিও বানাইছি, কথাটা বুঝে নেবেন। আমি মোজার ভাইকে নিয়ে ভিডিও বানাইছি, মোজার ভাই বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে, তাকে নিয়ে যদি ভিডিও বানাই তাহলে ভিডিওটা আমার ফরিতে যাবে। আমি দেখা যাচ্ছে যে আমাদের জুয়েল ভাইকে নিয়ে ভিডিও বানাইছি, জুয়েল ভাইয়ের ট্রেন্ডিংয়ে আছে। এখন দেখেন ভাই, এই যারা ট্রেন্ডিংয়ে থাকে ভাইরাল হয় তাদেরকে নিয়ে মানুষ আলোচনা সমালোচনা দুইটাই করবে। কেন করবে? ভিউর দরকার আছে, প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়াতে ইনকামের দরকার আছে। এবং সাইফুল ভাইকে নিয়ে যে কেউ একজন ভিডিও বানাইতেই পারে, এখানে আমি না খুশি নাই, 100% খুশি। কারণ কিছু লোকের চুলকানিটা আমার মানে ভালো লাগে না, মানে কাছে কিনারে কিছু লোকের চুলকানি, আর আমি বলি যে আমার সদ্য গোষ্ঠী উদ্ধার করো, এটাতে খুশি হওয়ার দরকার। সাইফুল ভাইকে নিয়ে সমালোচনা করলেও খুশি হবে, যারা ভালোবাসার মানুষ আছে আলোচনা করলেও খুশি হবে, তারা এখানে ডিমোটিভেট হওয়ার কিছু নেই ভাই। সোশ্যাল মিডিয়াতে ওই জিনিসটা মেনে আসছি, এবং আপনাদেরকেও মেনে আসতে হবে। কথাগুলো আবার উদ্দেশ্য কি, আপনি যে সোশ্যাল মিডিয়াতে আসছেন আপনার ভিতরে এই জিনিসটা স্থির করে রাখেন। আপনি যখন এখন ছোট আছেন, কেউ আপনাকে দেখতেছে না, কেউ বানাবেও না,
আপনাকে নিয়ে ভিডিও বানালে সে ভিডিও ভাইরাল হবে না, কেউ বানাবেও না। যে মানুষটা ট্রেন্ডিংয়ে রয়েছে, যে মানুষটাকে নিয়ে ভিডিও বানাইলে ভাইরাল হবে, যে মানুষটার সমালোচনা করলে ভিডিও ভাইরাল হবে, যে মানুষটার গুণগান গাইলে ভিডিও ভাইরাল হবে, তাকে নিয়ে মানুষের ভিডিও বানাবে। এই জিনিসগুলো সবাইকে বুঝতে হবে। কমেন্ট একটা দেখলাম, কল দিয়ে বইলা দিলাম এই সমস্যা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এগুলো থাকবে আজীবন। আপনার মনোভাব চেঞ্জ করা লাগবে, আপনাকে শক্ত হওয়া লাগবে। যে কেউ গালাগালি করতে পারে, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। তো ফেসবুকের যে নতুন আপডেট ছিল স্প্যাম, এগুলো সবাই মেনে কাজ করবেন। যারা সাইফুল ভাই ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, কি সাইফুল ভাইয়ের কথা এখনও ভালো লাগে নাই? এতক্ষণ পর্যন্ত কথা বলছি, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করতেছি ফেসবুক, ইউটিউব জাতীয় সব ধরনের ভিডিও আপনারা আমার এখানে পেয়ে যাবেন। আর যারা স্পন্সর করতে চান, কিছু ভাই বন্ধু রয়েছেন প্রবাসে রয়েছেন, দূরে রয়েছেন, ফলোয়ার বাড়তেছে না বা আইডির মধ্যে কোনো সমস্যা কিনা এগুলো রিভিউ করাতে পারতেছেন না, আমি স্পন্সর নেব ভাই, আপনাদের ফেসগুলো রিভিউ করব। তো তার জন্য ভাই অবশ্যই আপনাদেরকে এখানে অবশ্যই স্পন্সর করা লাগবে। আর স্পন্সর করার জন্য কত টাকা লাগবে না লাগবে এগুলো আমি ইমেলের মধ্যে বলে দিব। সাইফুল ভাই ট্যাগ যে @gmail.com ইমেলটা রয়েছে, এখানে সবাই ইমেল করবেন যারা স্পন্সর করতে চাইতেছেন, ফেস রিভিউ করাতে যাচ্ছেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।